ভিডিওটা অনেক কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো মোমো বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে 3 কাপ ময়দার সাথে 1 কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা অপশনাল, শুধু ময়দা দিয়েও বানানো যাবে। স্বাদ মতো লবণ আর 2 চা চামচ তেল দিয়ে তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে রুটির ডো এর মতো ডো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করলে আটাটা অনেক বেশি স্টিকি হয়ে যায়, মোমোর শেপ দিতে একটু কষ্ট হয়ে যায়। এজন্য এটাকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে তৈরি করলে অনেক সুন্দরভাবে মোমো বানানো যায়। আর একটু কর্নফ্লাওয়ার দিলে মোমোর শেলের গাটা খেতে মজা লাগে আর কি। ডো বানানোর পরে আমার মেয়ের বায়না অনুযায়ী একটু গ্রিন কালার অ্যাড করে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, বাচ্চার বায়নার রক্ষার্থে দিলাম। তো এখানে আমি কিছু পেঁয়াজ, গাজর, ব্রোকলি, 2 টেবিল চামচের মতো রসুন, এগুলোকে একদম মিহি কুচি করে নিচ্ছি। মিহি মানে একদম মিহি মিহি কুচি, যাতে করে এটা চিকেন কিমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে ইচ্ছা মতো আদা বা যে কোনো সবজি কুচি করে নেওয়া যাবে, ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগে। এখানে হাড় ছাড়া মুরগির মাংস কেটে ধুয়ে তারপর একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি 2 কাপের মতো, 4টা দিয়েছি কাঁচামরিচ, 2 চা চামচ আদা পেস্ট, আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম প্রায় 1 মুঠোর মতো। এগুলোকে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি, সাইড দিয়ে ব্লেন্ড করা চিকেনগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। আর রসুন পেঁয়াজ যে কেটে রেখেছিলাম কুচি করে, ওইগুলো উপরের দিকে দিলাম। সাদা আর কালো গোলমরিচ, একটু পোলাওয়ের চাল দিয়ে একসাথে আমি গুঁড়া করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এভাবে রাখলে। ওইখান থেকে আমি 2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ দিচ্ছি কিকো ম্যানের সয়া সস, যে কোনো সয়া সস দেওয়া যাবে, তবে অবশ্যই একটু ভালো মানের দিলে ভালো হয়। আর 2 টেবিল চামচ দিয়েছি ম্যাগি সয়া সস। ম্যাগি সসটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি সস ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিলাম। ঘ্রাণযুক্ত লেবুর রস দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো। ওই তেলগুলো একদম গরম থাকা অবস্থায় আমি রসুনের উপরে ঢেলে দিয়েছি। গরম তেল রসুনের উপরে দিলে এর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়, এজন্য এটা আমি সবসময় এভাবেই করি। তারপর সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে আমি রেখে দিচ্ছি। চিকেনের এই মিক্সচারটা তৈরি করতে করতে এমন সুন্দর স্মেল বের হচ্ছিল, আর দেখতে এত লোভনীয় লাগছিল, মনে হচ্ছে এটাই কাবাব বানিয়ে খেয়ে ফেলি। এখন ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে একটু রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর এদিকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো পড়ে নিচ্ছি। কুকিং উইথ নূরজাহান, রংপুর থেকে আলমগীর, অনেক ধন্যবাদ। এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তাদের নাম আমি পড়ে দেব। ঝটপট জানিয়ে ফেলুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। তো আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি, যতটা পাতলা সম্ভব। তারপর একটা বয়ামের গোল ঢাকনা দিয়ে ছোট ছোট রুটির মতো করে কেটে নিয়েছি। চাইলে ছোট ছোট লেচি কেটেও ছোট ছোট রুটি বানিয়ে মোমো বানানো যাবে, তবে এভাবে করলে অনেক তাড়াতাড়ি অনেকগুলো একসাথে বানিয়ে ফেলা যায়। তো একটা একটা করে রুটি নিয়ে 1 চা চামচের মতো পুর ভরে তারপরে এভাবে আমি মোমো শেপ দিয়ে নিচ্ছি। মোমো কিন্তু অনেকে অনেক সুন্দরভাবে শেপ দিতে পারে, তো এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে আজকে। তো এভাবে অনেকগুলো মোমো বানিয়ে নিলাম। আমাকে এতগুলো মোমো বানাতে সাহায্য করেছে আমার মা আর আমার ভাস্তি। আর আমি চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার উপর মোমোগুলো দিয়ে দিলাম। এভাবে মোমো বয়েল করলে বা স্টিম করলে বলেন বা সেদ্ধ করলে বলেন, যেটাই বলেন, করলে আমার কাছে খেতে একদম বেস্ট লাগে, সত্যি বলছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, মোমোটা হাফের চাইতেও একটু কম ডুবেছে, এরকম পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। যখন পানিটা একদম শুকিয়ে যাবে ঢাকনাটা খুলে দেব। তো এর ফাঁকে আমি মোমো খাওয়ার জন্য একটা ডিপিং সস বানিয়ে নিচ্ছি। তার জন্য পাশের চুলায় একটা প্যান গরম করে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একদম মিহি কুচি করে রাখা রসুন, 1 চা চামচের মতো। তার মধ্যে দিলাম আমি যতটুকু খুশি আর কি, 2 টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে রেড চিলি সসটা দিয়েছি, 1 চা চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে চাইলে একটা টমেটো দিয়ে সবকিছুকে ব্লেন্ড করেও নেওয়া যেত, তবে ওটা একটু সময় লাগবে। আমি দ্রুত শর্টকাটে করার জন্য এভাবে সব সময় করি। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি শেষ মুহূর্তে। আর লবণের পরিবর্তে 1 টেবিল চামচের মতো ম্যাগি সস বা সয়া সস যে কোনো একটা দিলে হয়, ম্যাগি সসটা দিলে স্বাদটা বেশি মজা লাগে। এরকম করে ডিপিং সস বানালে খেতে অনেক মজা হয়। তো আলহামদুলিল্লাহ এটা খুব মজা হয়েছে। এটা আমি একটা সসের বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর পাশের চুলার আমার মোমোটা কিন্তু স্টিম করা হয়ে গেছে। এভাবে মোমো বয়েল করলে হয় কি, নিচের দিকটা একটু মচমচে হয় আর উপরের দিকটা সফট থাকে। মানে স্টিম মোমোটা যেরকম থাকে উপরের দিকটা ওই রকমই হয়, আর নিচের দিকটা হয় একটু মচমচে। খেতে অসম্ভব ভালো লাগে। একদম ফুল স্টিম যেগুলো ছাঁকনির উপর দিয়ে করা হয় তার চেয়ে এটা খেতে কয়েক গুণ মজা। তো আমি এভাবে বেশ কয়েক ব্যাচ ভেজে ভেজে নিয়েছি। আজকে আমরা অনেকগুলো মোমো তৈরি করছি, সবাই একদম পাগলের মতো খেয়েছে আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছে এই মোমোগুলো, অনেক বড় মানের ভালো মানের রেস্টুরেন্টের চাইতেও খেতে অনেক বেশি মজা হয়েছে। বিলিভ মি, এভাবে একবার মোমো যদি কেউ একবার বানিয়ে খান, নিজের মোমো খেয়ে নিজেই একদম ফিদা হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন। মোমো বয়েল করার সময় প্যানের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, যাতে করে একটার গায়ের সাথে আরেকটা লেগে না থাকে, কারণ এটা সেদ্ধ করার সময় একটু ফুলে ওঠে।
ডিপিং সসের মধ্যে ডিপ করার পরে মোমোটা মুখে দিলে এত মজা লাগছে। আসলে এটা এমনিতে এত মজা, সসেরও প্রয়োজন হয় না। আর এই সসের সাথে খেলে তো একদম একশোতে তুলে একটা জিপলক ব্যাগ বা বক্সে ভরে সংরক্ষণ করা যাবে 15-20 দিনের মতো। বাচ্চার টিফিনে যখন তখন এভাবে বয়েল করে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। খেতে অনেক মজা লাগবে। আজকে